আসো, মাল্টিপল গ্রোথ রেটের অঙ্কটা কেমন হয় একটু পড়ে দেখি। এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন। বাংলাদেশি ল্যাম্পস লিমিটেড, বাংলাদেশি ল্যাম্পস লিমিটেড এটা প্রতিষ্ঠান কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 18 পার শেয়ার অফ কমন স্টক। বাংলাদেশি ল্যাম্পস লিমিটেড কারেন্টলি পেইজ, বর্তমানে তারা দিচ্ছে অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড, বার্ষিক লভ্যাংশ টাকা 18 পার শেয়ার অফ কমন স্টক। প্রত্যেকটা কমন স্টকে, প্রত্যেকটা কমন শেয়ারে এই প্রতিষ্ঠানটি 18 টাকা লভ্যাংশ দিচ্ছে বর্তমানে। দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ 12%। বর্তমানে এই কোম্পানির রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার, তাদের প্রত্যাশিত আয়ের হার, তাদের রেট অফ রিটার্ন 12%। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ কমন স্টক, এই হচ্ছে তোমার প্রশ্ন। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ কমন স্টক, তোমাকে কমন স্টকের ভ্যালু বের করতে হবে। এস্টিমেট দ্য ভ্যালু অফ কমন স্টক, তুমি কমন স্টকের ভ্যালু অনুমান করো। এই জায়গাটায় আরেকটা কথা বলতে পারে, ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস অফ শেয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ শেয়ার, একই জিনিস কিন্তু। এস্টিমেট দ্য ভ্যালু অফ কমন স্টক, মার্কেট প্রাইস অফ শেয়ার, অথবা ফাইন্ড দ্য ভ্যালু অফ শেয়ার, একই জিনিস। আন্ডার অ্যাজাম্পশন, আন্ডার অ্যাজাম্পশন দ্যাট, তুমি ধরে নিতে পারবা dividend is expected to grow at an annual rate 5% of next 3 years. Dividend is expected to grow, আমাদের ডিভিডেন্ড বা লভ্যাংশ বাড়বে at an annual rate 5%, বার্ষিক 5% হারে, for each of next 3 years, আগামী 3 বছর। আগামী 3 বছর আমাদের লভ্যাংশ বাড়বে 5% হারে, ফলোড বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট, এরপর এটা ফলো করবে একটা স্থির রেট, কনস্ট্যান্ট মানে স্থির, গ্রোথ রেট অফ 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি। ইয়ার 4 টু ইনফিনিটি মানে হচ্ছে চতুর্থ বছর থেকে আজীবন, চতুর্থ বছর থেকে আজীবন। গ্রোথ রেট 5% নেক্সট 3 ইয়ার্স, আগামী 3 বছর গ্রোথ রেট হবে 5%। এরপর ফলোড বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট, এরপর ওরা ফলো করবে একটা স্থির রেট 4%, ইয়ার 4 টু ইনফিনিটি। কথার অর্থ ছিল 4% চতুর্থ বছর থেকে আজীবন। তুমি দেখো, যদি তোমার অঙ্কটা পড়ে গ্রোথ রেট একটা পাও ওইটাকে আমরা বলি সিঙ্গেল গ্রোথ রেট, আর যদি গ্রোথ রেট আমরা একাধিক পাই ওইটাকে আমরা বলি মাল্টিপল গ্রোথ রেট। আমরা কিন্তু শুরুতে বলেছিলাম আমাদের এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে দুই ধরনের, একটা হয় সিঙ্গেল গ্রোথ রেট আর একটা হয় মাল্টিপল গ্রোথ রেট। সিঙ্গেল গ্রোথ রেটের অঙ্কে গ্রোথ রেট একটাই থাকবে, আমাদের মাল্টিপল গ্রোথ রেটের গ্রোথ রেট থাকবে দুটি বা তিনটি। তিনটা প্রশ্ন একই জিনিস, তোমাকে বলতে পারে মার্কেট প্রাইস অফ শেয়ার, বলতে পারে ভ্যালু অফ শেয়ার, বলতে পারে এস্টিমেট দ্য ভ্যালু অফ শেয়ার। তুমি সূত্র একটাই লিখবা, P0 = আসো, সূত্রটা অ্যাকচুয়ালি আমি কিভাবে লিখেছি আমি তার ব্যাখ্যা দিই। প্রথম গ্রোথ রেটটা যত বছরের থাকবে তোমাকে ততটা ডি লিখতে হবে। দেখো 3 বছরের ছিল তো, আমরা সূত্র লিখছি D1 1+r⁻1, D2 1+r⁻2, D3 1+r⁻3, শেষ। প্রথম গ্রোথ রেটটা যদি 4 বছরের থাকতো আমরা ডি লিখতাম 4টা। প্রথম গ্রোথ রেটটা যত বছরের থাকবে আমরা ডি লিখবো ততটা। চতুর্থ বছর থেকে আজীবন আমাদেরকে বলছে কি, ইনফিনিটি পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 4%। এইটার জন্য আমাদেরকে একটা পি লিখতে হবে, এটার জন্য আমাদেরকে লিখতে হবে পি। তুমি ডি যেখানে শেষ করে দিয়েছো, ডি যদি 3-তে শেষ হয় তাহলে পি দিবা 3, ডি যদি 4-এ শেষ হয় তুমি পি দিবা 4, ডি যদি 8-এ শেষ হয় তুমি পি দিবা 8। আর পি যত হবে 1+r⁻ তত হবে, পি যত হবে 1+r⁻ তত হবে। সূত্রে মান বসানোর ক্ষেত্রে দেখো তোমার কাছে D1 নাই, D2 নাই, D3 নাই, P3 নাই, এগুলা নাই, এগুলা তোমাকে ওয়ার্কিং করে বের করতে হবে। আমি D1 বের করছি। D1 এর সূত্র হয় D0 1+G। D0 হচ্ছে এই যে ডিভিডেন্ড যে অঙ্কে দেওয়া থাকে, এটা হচ্ছে D0। এই যে আমাদের এটা D0, D0 জায়গায় 18 বসাও তো। এবং 1+G, জি হচ্ছে গ্রোথ রেট। তোমার প্রথম গ্রোথ রেটটা কত ছিল মনে আছে? 0.05। এটার আনসার বের করে দেখো তো কত হয়।
তোমার 3টা লাগলে 4টা বের করবা, 4টা লাগলে 5টা বের করবা, 5টা লাগলে 6টা বের করবা। D4 বের করো, D4 বের করো। D4 এর সূত্র হবে D3 1 প্লাস জি, এখানে হচ্ছে 20.84। আর গ্রোথ রেট কত হবে জানো? গ্রোথ রেট কিন্তু 5 হবে না, 4 হবে। আমরা চতুর্থ বছরে চলে আসলে গ্রোথ রেট হয়ে যাবে 4%। এই যে এটা দেখানোর জন্যই যে 5% ছিল প্রথম 3 বছর, তুমি যখন 3টা ডি বের করবা তখন পর্যন্ত 5%। যখন 4টা ডি বের করবা, D4 এ চলে গেলেই তোমাকে গ্রোথ রেট ওই 4 বছরেরটা ইউজ করতে হবে। P3 সূত্র হচ্ছে ভাইয়া D4 ডিভাইডেড কে মাইনাস জি। D4 ডিভাইডেড কে মাইনাস জি, এটা হচ্ছে P3 সূত্র। আর P3 সূত্রটা কিভাবে চলে তোমাকে বলি। P3 হলে D4 লাগবে, P4 হলে D5 লাগবে, P যদি 11 বের করি তাহলে D লাগবে 12। মানে P যত বের করব ডিটা হবে তার পরেরটা, নেক্সট একটা বেশি। আর এই জন্যই আমি ওয়ার্কিং করে তোমাকে একটা ডি বেশি বের করতে বলছিলাম, খেয়াল করো। তো আমি এখানে বসাই দিই D4 এর মান 2167 আর কে মাইনাস জি, কে এর মান হচ্ছে 12%। ওই যে আমাদের অঙ্কে বলছিল রিকোয়ার রেট অফ রিটার্ন 12%, এটা হচ্ছে আমাদের কে এর মান। কে এর মান বসাও 12%, 0.12। আর জির মান কত বলতো? জির মান হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেট মানে নতুনটা, চতুর্থ বছরের যে গ্রোথ রেটটা, লাস্ট গ্রোথ রেটটা 4%, ইয়ার 4 টু ইনফিনিটি। চতুর্থ বছরের যে রেটটা ছিল এটা, এটার রেট ছিল 0.04। এটার আনসার বের করে দেখো তো কত আসে। তাহলে আমাদের আনসার আসছে 270। যাদের 270 আসছে ভালো। আমরা মূল কাজ কি করতেছিলাম তোমার মনে আছে কি? যেহেতু ওয়ার্কিং পাওয়া গেছে, আবার তুমি অরিজিনাল জায়গায় মান বসাইতো। তোমার D1 এর মান ছিল 18.9, D1 এর জায়গায় মান বসাও। এই হচ্ছে আমার ক্যালকুলেশন ফরম্যাট, একটু দেখো। 18.9 ভাগ 1+0.12, তারপরে পাওয়ার বাটন, তোমার কিন্তু পাওয়ার বাটন হচ্ছে এক্স পাওয়ার যেটা, তারপরে পাওয়ার 1 দিয়ে ইকুয়াল টু দাও, চলে আসবে। এবং এই অঙ্কটা জাস্ট তোমার মূল কাজ কি, মার্কেট প্রাইস অফ শেয়ার, এই সূত্রটা লেখা, এখানে মান বসানো, ক্যালকুলেশন করে আনসারটা নিয়ে আসা।